থেকে উঠেই মা আমাদেরকে কোরআন ধরাই দিতেন, আম্পারা ধরাই দিতেন, যাও মক্তবে যাও, গ্রাম অঞ্চলে যাও, কাছারি করে হুজুর আছে, হুজুরের কাছে যাও। এখানে কি শিক্ষা হয়েছে? অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত, শুধু কোরআন তেলাওয়াত জানে এমন মানুষদের কাছে ওই সেপারা আমপারা কোরআন শরীফ শিখে ওই সময়ের মানুষগুলো এমন শিক্ষিত হয়েছে যে আগে বাপ মা এভাবে করে সন্তানের কাছে হেনস্থা হতো। সন্তান কোরআনের সংস্পর্শে আসার কারণে বাপ মার সাথে বেয়াদবি করতো না, বাপ মার গায়ে হাত তুলতো না, বাপ মাকে না খাওয়ায় নিজে খেত না। কথা ঠিক কিনা? আর আজকে যে সন্তানগুলোকে কোরআনের শিক্ষা না দিয়ে আমি বাংলা, ইংরেজি, বিভিন্ন জাতীয় ভাষা শিখালাম, বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করলাম, ও যখন শিক্ষিত হয়ে গেল আমাকে আর চিনল, ও চিনছে তো টাকা, এখন ওই টাকা বৈধ পথে আসতো না অবৈধ পথে আসতো এই বিবেচনা তার না। ওকে শিক্ষা দিতে হয়েছে কিভাবে পৃথিবীতে অর্জন করতে হয়, সুখ শান্তিতে থাকার জন্য টাকা অর্জন করা যায়, এটাই তো তাকে শিখানো হয়েছে। কথা ঠিক কিনা? ও তো ওইটাই শিখছে যে যত টাকা আমার কাছে থাকবে তত আমার লাভ, তত আমার সুখ। আমার বাচ্চারা খাওয়াইতে গেলে তো আমার টাকা খরচ যাবে, এই জায়গায় তো লাভ হবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ফজরের কালের কোরআন, ইন্না কোরআনাল ফজরি কানা মাশহুদা, এটা হবে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্যদাতা। আমি আপনাদেরকে সবার কাছে বিনীত অনুরোধ করি, ও বন্ধু আমার, দুনিয়া শিখায় কি লাভ হবে? একটা রিকশাওয়ালা তার বাপ মাকে বৃদ্ধকালে বন্ডের দ্বারস্থ করে না। আপনি যান ওর অরফান বৃদ্ধাশ্রম গুলোতে, ওখানে কোন রিকশাওয়ালার বাপ মাকে পাওয়া যাবে না। কথা বলেন? ওখানে কোন গরিব মানুষের বাপ মাকে পাওয়া যাবে না। অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত কোন মানুষের বাপ মাকে এই বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। ওখানে আছে সবচেয়ে বেশি শিক্ষিত, সবচেয়ে সম্পদশালী যারা, তাদের বাপ মাই ওই জায়গাগুলোতে আছে। কিভাবে ও শিক্ষা দিয়ে? ও শিক্ষা দিয়ে কি হবে? যে শিক্ষা গ্রহণ করে দেশ বিক্রি করতে পর্যন্ত দ্বিধা করে না, ও শিক্ষা আমরা চাই না। যে শিক্ষা সমাজকে কলুষিত করে, দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, কাটাকাটি শিখায়, ঘুষ, দুর্নীতি শিখায়, ওই শিক্ষা বাম্পা দিয়ে লাথি মারতে হবে। ওই শিক্ষার কাছেও যাওয়া। আমার সন্তানকে আমি সর্বপ্রথম কোরআনের সংস্পর্শে নিয়ে আসি। সবাই বলে আমি। আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআনের কাছে আসার চেষ্টা করি। আমার এই বাথরুমকে এসো, আমি কোরআনের সংস্পর্শে আসার চেষ্টা করি। কোরআন আমার ভিতরে কে ঢুকাই দিবেন? আমাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআনকে আল্লাহ তাআলা আমার ভিতরে ঢুকাই দিবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। মুখ কে দিয়েছেন? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। একটা পাখি যত বড় হোক ছোট হোক, পাখি কি তার খাবার আগামীকাল কি খাবে এটা বাড়িতে এনে গোছায় রাখে? পাখি কি একটা দুইটা? কোটি কোটি পাখি। কথা ঠিক কিনা? সমুদ্র গর্ভে, বাড়ির নিচে অতর্ক করে যে সমস্ত মাছ, ওরা কি তাদের খাবার আগামীকাল কি খাবে বাড়িতে গোছায় রাখে? কথা বলেন? কাক সেও কি তার খাবার গোছায় রাখে? একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, আমি আগামীকাল সকালে খাবো এজন্য আজকে রাত্রে খাবারটা এনে বাসায় রেখে দিই, এমন কি রাখে? কথা বলেন? কি খাবার? ওর বিশ্বাস আগামীকালকে কি খাওয়াবে, এই জন্য সে গোছায় না যে আগামীকাল, আজকে রিজিক দিয়েছেন যিনি, আগামীকালও আমাকে রিজিক দিবেন। কিন্তু আপনি, আমি বড় বুদ্ধিমান, বড় জ্ঞানী, আপনার আমার মধ্যে এই বিশ্বাস নাই যে আগামীকাল আমাকে আল্লাহ খাওয়াবেন, এজন্য আমি গোছায় রাখি। কথা বলেন ঠিক কিনা? কোথায় আছে? এইটার নাম কি ঈমান? এটার নাম কি ঈমান? এটার নাম ঈমান না। যতই বলি আমি মুমিন, আমি মুসলিম, আসলে তলা শূন্য, কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন। সম্মানিত হাজিরিন, যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ তাআলা বলেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশফা। নবী, আমি তোমার উপরে
সমগ্র জাতির জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য এ কোরআন নাযিল করেছি। তোমরা হতভাগা দুর্ভাগা হবে এই জন্য না। তার মানে হলো কোরআনের কাছে যে আসবে সে হতভাগা, সে দুর্ভাগা, সে কপাল পোড়া হতে পারে না। কোরআনের সংস্পর্শে যে আসবে সে কোনোদিন জালিম হতে পারে না, কথা ঠিক কিনা? দুর্নীতিবাজ হতে পারে না, ঘুষখোর হতে পারে না, সুদখোর হতে পারে না, ধর্ষণকারী হতে পারে না। কোরআনের সংস্পর্শে আসলে সে মানব হত্যাকারী হতে পারে না। কোরআনের সংস্পর্শে যে আসবে অন্যায় হলে কাউকে ফাঁসি দিতে পারে না। কোরআনের আলোকে আলোকিত মানুষ সমাজকে সে বন্ধ করে দিতে পারে না। সুতরাং যদি আমাদেরকে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে যদি আমরা শান্তি আশা করি, আমাদেরকে আসতে হবে কার সংস্পর্শে? কোরআনের সংস্পর্শে। এই কোরআন যদি আপনি আমি সবাই মেনে চলি, এই সমাজে অশান্তি থাকবে না, এই সমাজে অশান্তি থাকবে না। নিরাপদে নিশ্চিত নিরাপত্তা বেষ্টিত হতে হবে না। রাতের গভীর অন্ধকারে একটা যুবতী মেয়ে হেঁটে যাবে তার গন্তব্যের দিকে, কেউ ভয়ে তার দিকে তাকাতেও সাহস পাবে না। কারণ কোরআনের শিক্ষা হলো কেউ দেখে না, কে দেখে? কেউ দেখে না, কে দেখে? সুতরাং কোন যুবক ও যুবতীর দিকে তাকাবে না। এইভাবে কোরআন থেকে আমি শিখেছি কেউ দেখে না, কে দেখে? কেউ তার দিকে তাকাবে না। অন্যের সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ রাস্তায় পড়ে থাকবে, ওর দিকে কেউ নেওয়ার আশায় তাকায় থাকবে। আপনারা যারা হজে গেছেন মক্কা মদিনায়, তারা দেখেছেন কোটি কোটি ডলারের স্বর্ণালঙ্কার এক একটা দোকানে। আমাদের মসজিদের মধ্যে এরকম বড় বড় স্বর্ণের দোকান আছে, বলেন না আলহামদুলিল্লাহ। আজান হয়ে গেছে, সাদা টানার দরকার নাই, সামনে একটা সাদা কাপড় বা কালো কাপড় দেওয়া আছে, ওটাকে টান দিয়ে ফেলায় দিয়ে দোকানদার নামাজে চলে গেছে। ওখানে কোনো দাওয়াত নাই, ওখানে কি নাই? কথা বলেন, ওখানে কি নাই? কোটি কোটি টাকা স্বর্ণ অলংকার যার কাপড়ের মধ্যে থেকে বাইরেও দেখা যাচ্ছে, কিন্তু কেউ ওটা ধরার সাহস করে। সম্মানিত ভাইয়েরা আমার, কারণ হলো ওখানে কোরআনের একটা আইন প্রচলিত আছে, চুরি করলেই তার হাত কাটা। সুতরাং সে জানে যে কোনো অবস্থাতে আমি ধরা পড়বো, ধরা পড়লেই আমার হাতটা কাটা যাবে, কোরআনের আইন অমান্য করা হবে না এখানে। সুতরাং কেউ ওটা ধরতে। আর আমাদের মসজিদের ভিতরে নিয়ে আসছি মোবাইল, নামাজ পড়তেছি সামনের উপরে মোবাইলটা রাখছি, শেষ দায় গেছি, পাশ থেকে কেউ টান দিয়ে বের করে নিয়ে যাইতে বললো ভয় করে। এটাই হলো কোরআনের পক্ষে এবং বিপক্ষে। কোরআনের পক্ষে থাকলে শান্তি, কোরআনের বিপক্ষে গেলে কোরআনের সাথে থাকলে আমি আল্লাহর সঙ্গী, আর কোরআনের সাথে যদি না থাকি শয়তানের সঙ্গী। আমাকে বাছাই করে নিতে হবে আমি কার কাছে থাকবো, আল্লাহর কাছে নাকি শয়তানের কাছে।